ক্ষুধার কাছে পরাজয় নয়, বরং ক্ষুধাকেই পরাজিত করি, এই প্রত্যয়কে ধারণ করে সফলতার সাথে দীর্ঘ ২৬ বছর পার করল সামাজিক সংগঠন ইউথ এগেনস্ট হাঙ্গার বাংলাদেশ। এবার সংগঠনটির বিভিন্ন প্রজন্মের সদস্যদের নিয়ে রাজধানীতে হয়ে গেল মিলন মেলা, যেখানে অংশ নেন ৭০ জন সাবেক ও বর্তমান সদস্য এবং স্বেচ্ছাসেবক। অংশ নেওয়া সদস্যদের অনেকেই ক্যারিয়ারেও হয়েছেন সফল। কেউ কাজ করছেন আন্তর্জাতিক অঙ্গনে, কেউ সেবা দিচ্ছেন সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানে। রিইউনিয়নে অংশগ্রহণকারীরা তুলে ধরেন সংগঠনের সঙ্গে কাটানো বিভিন্ন সময়ের স্মৃতি, অভিজ্ঞতা ও অর্জন। পাশাপাশি ছিল বর্তমান ও সাবেক সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন শক্তিশালী করা, নতুন প্রজন্মের সদস্যদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময়। প্রোগ্রাম অর্গানাইজ করার যে অভিজ্ঞতাগুলো, সেগুলো আসলে আমরা এই সংগঠনে যখন কাজ করেছি তখন আমাদেরকে শিখতে পেরেছি। আমি হয়তো গতানুগতিকভাবেই চিন্তা করতাম শুধু যদি আমি একাডেমিক লাইফে থাকতাম, কিন্তু এই সংগঠনের সাথে মিলেই আসলে দেখতে পারি যে আরও অনেক কিছু আছে এক্সপ্লোর করার। অল্প সময়ে অনেক ক্যারিয়ারে অনেক দূর আগায় নেওয়ার পিছনে আমি মনে করি ইউথ এগেনস্ট হাঙ্গারের অনেক বড় অবদান আছে। রিইউনিয়নে উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের সাবেক কান্ট্রি ডিরেক্টর এবং বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান মিটন। ইউথ এগেনস্ট হাঙ্গার এই ২৬ বছরের যে অভিযাত্রা, সেখানে ওই সুকুমার বৃত্তি, ওই স্বপ্নের বিকাশের জন্য তারা কাজ করেছে এবং তারা অনেকেই সফল হয়েছে এবং জাতীয় ক্ষেত্রে অবদান রাখতে পেরেছে। অনেকগুলো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তারা সফলতা দেখিয়েছে, সেটাই আমাদের আনন্দ। ইউথ এগেনস্ট হাঙ্গার ২০০০ সাল থেকে কাজ করছে যুবদের আত্মশক্তির বিকাশ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, পরিবেশ ও জলবায়ু সচেতনতা, দক্ষতা উন্নয়ন এবং সমাজের টেকসই উন্নয়নে। দীর্ঘ এই যাত্রায় দেশের বিভিন্ন প্রান্তে তরুণদের সম্পৃক্ত করে সংগঠনটি যুব নেতৃত্ব ও সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে পালন করেছে গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা। আয়োজকদের আশা, বর্তমান ও সাবেক সদস্যদের অভিজ্ঞতা, পারস্পরিক সহযোগিতা এবং নতুন প্রজন্মের উদ্যমকে একত্রিত করে ইউথ এগেনস্ট হাঙ্গার ভবিষ্যতে আরও শক্তিশালীভাবে কাজ করবে যুব নেতৃত্ব, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং টেকসই সামাজিক পরিবর্তনের জন্য। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।